এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে যে মাংসের আলুটা ভাজা দিয়ে দেবো, ভাজতে দেবো। আজকে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, রবিবারের বাজার। মাংসের আলু পুরো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। দিলেই দুটো শুকনো লঙ্কা, জিরে আর দুটো এলাচ দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ কেটেছি, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। এই মশলাটা মিক্সিতে করে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন এবার দিয়ে দেবো। এটাকে ভালো করে এবার কষাবো মশলাটাকে, পেঁয়াজ রসুনটাকে। পুরো কষানো হয়ে গেছে। এদিকে এর মধ্যে এবার দিয়ে দেবো এই জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো। আর এটা কিছুটা জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, তাহলে মশলাটা খুব ভালোই হয়, টেস্টিং হয়। এইবার দিয়ে আবার মশলাটা কষাবো ভালো করে। আর এদিকে একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আবার ভালো করে মশলাটাকে কষাবো। যখন তেল তেল মতন বেরিয়ে যাবে তখন মাংস দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা এই মশলাটা পুরো তেল তেল বেরিয়ে গেছে, দেখো পুরো। এবার দিয়ে দেবো এই মাংসটাকে ভালো করে চিপড়িয়ে ধুয়ে লবণ আর হালকা একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো ম্যাগনেট মতন করে রেখেছি 8 ঘন্টা মতন। এবার এই মশলাটা এবার দিয়ে ভালো করে এবার কষাবো। তেল গরম হয়ে গেছে, এবার শাকটার দিকে বসিয়ে দেই। প্রথমে একটু রসুন ফোড়ন দেবো শাকে, আর একটা শুকনো লঙ্কা, আর সঙ্গে কিছুটা পেঁয়াজ আর লঙ্কা চিড়ে দেবো। এটাকে একটু ভাজা ভাজা করবো। এদিকে আমার মাংস কষছে। এবার এর সঙ্গে একটু এই যে চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভাজা ভাজা করবো পেঁয়াজের সাথে। একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো, আর এদিকে একটু হালকা একটু হলুদ দিয়ে দেবো। আর বন্ধু যারা নাকি শাক খেতে ভালোবাসে না, অনেক বাচ্চারা শাক খায় না বন্ধুরা, এইভাবে করে দেখতে পারো। মূলো শাক চিংড়ি মাছ দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। বাচ্চারা চিংড়ি মাছের গন্ধে গন্ধে খেয়ে নেবে, খেতে খুব টেস্টি হয় বন্ধুরা। এইভাবে বন্ধুরা একটু ট্রাই করে দেখতে পারো, যেসব ঘরে বাচ্চারা শাক খায় না। বন্ধুরা পুরো মূলো শাকটা পুরো হয়ে গেছে, আর কেইটুখানি হয়ে গেছে, দেখো কতটা শাক ছিল। এবার শাকটাকে নামিয়ে ফেলবো। আর এদিকে দেখো আমার মাংস কষানোটাও প্রায় হয়ে এসছে, তেল তেল বেরিয়ে গেছে। দেখো শুধু কালারটা দেখো বন্ধুরা কেমন এসেছে। আর একটু কষবে, পুরো কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা পুরো তেল তেল বেরিয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। তার আগে এই যে আলুটা যে ভেজে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দেবো। দিয়ে এটাকে নেড়ে ছেড়ে এবার জল দিয়ে দেবো, কারণ আলুটা অনেক ভেজেছে, একদম নরম সিদ্ধ হয়ে গেছে। আমি আগে মাংসের জল গরম করে নিয়েছি, এই গরম জলটা ঢেলে দেবো। একদম মাখা মাখা করবো বন্ধুরা আজকে মাংসটা। একদম হয়ে এসছে বন্ধুরা। এবার নামানোর আগে সানরাইসে একটু জিরে এই গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা একটু ফুটিয়ে নামিয়ে নেব। কালারটা দেখো ভালো বন্ধুরা। আর এদিকে লোটে মাছের চচ্চড়াও হয়ে এসছে প্রায়। বন্ধুরা আমার মাংস পুরো রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইটুখানি থাকবে, পুরো মাখা মাখা করে কষা কষা করে করেছি, পরে টেনে যাবে ঠান্ডা হলেই। এবার নামিয়ে নেব। রান্না বান্না হয়ে গেছে, সব বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। চলো কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই পুরোটা। গ্যাসের তাক টাক সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে যে এক ঝুড়ি পুরো বাসন মেজেছি। আর কি কি রান্না করেছি তোমাদের সাথে, কি রেসিপি শেয়ার করেছি আজকে, যে চিকেন কষা ফুল ভিডিও তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি। আর হচ্ছে এইটা মূলো শাক, এই শাকটাও ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই জানিয়ে বন্ধুরা রেসিপি দুটো কেমন হয়েছে। আর কি করেছে রান্না, এদিকে হচ্ছে এই যে লোটে মাছের চচ্চড়া, আর যা হচ্ছে প্লেন ভাত।
তো অবশ্যই জানিও বন্ধুরা চিকেন কষা আর এদিকে এই মূলো শাক কেমন হয়েছে রেসিপি দুটো। আর মূলো শাকটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, যাদের বাচ্চারা খেতে চায় না চিংড়ি মাছ দিয়ে করে দেখতে পারো। আর অবশ্যই জানিও বন্ধুরা রেসিপিগুলো কেমন হয়েছে। আর সবাইকে জানাই শুভ দুপুর। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কিছু নিয়ে আসবো। টাটা।